she doing on drugs, young ballin' in the club like lil' mama and my হাই এভরিওয়ান, ওয়েলকাম টু গ্রাফিক্স টাইম। বন্ধুরা, ফটোশপে আরও একটি চমৎকার টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে দেখাবো কিভাবে একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি কালারিং করতে হয়। একটি কালারিং ছবি আপনারা যে কোনোভাবেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারবেন এবং তা খুব ইজিভাবেই করে নেওয়া যায়, কিন্তু একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি কালারিং করাটা অনেকটা কষ্টকর। সো আজকে আমরা এই ভিডিওতে দেখবো কিভাবে একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি ইজিভাবেই কালারিং করতে হয়। সো আমরা প্রথমে ফটোশপ সিসি সফটওয়্যারটি ওপেন করে নিব। দেন আমরা যেই ছবিতে কাজ করব সেই ছবিটি ওপেন করব। দেখুন, এখানে একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি ওপেন হয়েছে। আমরা এখন এই ছবিটিকে কিছু টিপস অ্যাপ্লাই করে কালার করার চেষ্টা করব। ওকে, প্রথমে আমরা এই ছবিটির ফেসটিকে কালার করব। সো তার জন্য আমরা এই ফেসের অংশটুকুকে আগে সিলেক্ট করে নিব। সো তার জন্য আমরা টুলস বার থেকে লেসো টুলসটি সিলেক্ট করব। লেসো টুলস দিয়ে আমরা এই ফেসের অংশটুকুকে আগে মার্ক করে নিব। ওকে, তারপর আমরা রাইট বাটন চেপে এখানে ফেদার অপশন থেকে 10% ফেদার দিয়ে ওকে প্রেস করব এবং এখান থেকে নতুন একটি লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর আমরা এখানে এমন একটি কালার সেট করব যেই কালারটি ফেসের মধ্যে থাকে। সো ফেসের মধ্যে যেই কালারটি থাকে আমরা এখানে এই কালারটি সেট করব। সো তার জন্য আমরা কালারস টুলস থেকে মেজেন্ডা 30% এবং ইয়েলো 80% দিয়ে ওকে প্রেস করব। ওকে, এই কালারটি এখন আমরা এখানে সেট করার জন্য কিবোর্ড থেকে অল্টা প্লাস ব্যাক স্পেস বাটনটি চাপবো। ওকে, দেখুন কালারটি এখানে সেট হয়ে গেছে। সো এখন আমরা এই কালারটি ফেসের সাথে সেট করার জন্য এই লেয়ারের অধীনে যে ব্লেন্ডিং মোড অপশন রয়েছে এখান থেকে আমরা এটিকে সফট লাইট করে দিব। ওকে, দেখুন কালারটি ফেসের সাথে সেট হয়ে গেছে। দেখুন ফেসের সাথে সাথে এখানে দাঁত, চোখ এবং ব্রুও কালার চেঞ্জ হয়ে গেছে। সো আমরা এখান থেকে এই দাঁত, চোখের এবং ব্রুয়ের অংশটুকু রিমুভ করে দিব। সো তার জন্য আমরা এই লেয়ারটি সিলেক্ট করে টুলস বার থেকে ইরেজার টুলসটি সিলেক্ট করব। ইরেজার টুলসের অধীনে যে অপশনগুলো রয়েছে এখানে অপাসিটি 50% এবং ফ্লো 50% দিয়ে 50% রেখে আমরা ব্রাশটিকে একটু বড় করে নিব। বড় করে আমরা এটিকে ঘষে ঘষে রিমুভ করে দিব। ওকে, এখন আমরা এই টুটের অংশটুকুকে কালার করব। তার জন্য আমরা টুটটিকে আগে সিলেক্ট করব। সো তার জন্য আমরা এখান থেকে লেসার টুলস দিয়ে টুটটিকে আগে মার্ক করে নিব। সো তারপরে এখানে আমরা রাইট বাটন চেপে এখানে 2% ফেদার দিয়ে ওকেতে প্রেস করব এবং এখান থেকে নতুন আরও একটি লেয়ার নিব। সো আমরা টুটের মধ্যে যেই কালারটি দেখা যায় বা লিপস্টিকের যেই কালারগুলো থাকে এরকম একটি কালার এখানে আমরা সেট করব। সো তার জন্য আমরা কালার্স থেকে এখানে মেজেন্ডা 100% দিয়ে ওকেতে প্রেস করব। সো কালারটি এখানে আমরা সেট করার জন্য কিবোর্ড থেকে অল্টা প্লাস ব্যাক স্পেস বাটনটি চাপবো। দেখুন কালারটি এখানে সেট হয়ে গেছে। সো এই কালারটি এখন আমরা টুটের সাথে সেট করার জন্য এই লেয়ারের অধীনে যে ব্লেন্ডিং মোড অপশন রয়েছে এখান থেকে আমরা এটিকে সফট লাইট করে দিব। দেখুন টুটের সাথে এটি ম্যাচ হয়ে গেছে। সো দেখুন টুটের সাথে সাথে দাঁতও এখানে ম্যাজেন্টা কালার হয়ে গেছে। সো আমরা এখান থেকে দাঁতের অংশটুকু রিমুভ করার জন্য সেম আগের মতো ইরেজার টুলস দিয়ে এটিকে রিমুভ করে দিব।
ওকে বন্ধুরা, দেখুন আমাদের ফেস এবং টুটের কালারটি চেঞ্জ হয়ে গেছে এবং অনেকটা কালারিং হয়ে গেছে। সো আমরা এখন এই ছবির ড্রেসের অংশটুকু আমরা কালার করব। সো তার জন্য আমরা সেম আগের মতো লেসো টুলস দিয়ে ড্রেসের অংশটুকু মার্ক করে নিব। ওকে, এখন রাইট বাটন চেপে সেম আগের মতো এখানে 2% ফেদার দিয়ে দিলাম। 2% ফেদার দিয়ে ওকে প্রেস করব। ওকে, তারপর এখান থেকে আমরা নতুন আরো একটি লেয়ার নিব। সো এখন আমরা এখানে ড্রেসের মধ্যে একটি কালার সেট করে দিব। সো এই কালারটি এখানে সেট করার জন্য সেম আগের মতোই এই লেয়ারের অধীনে যে ব্লেন্ডিং মোড অপশন রয়েছে এখান থেকে আমরা এটিকে সফট লাইট করে দিলাম। ওকে, দেখুন এখানে ড্রেসের কালারও চেঞ্জ হয়ে গেছে। সো বন্ধুরা দেখুন এখানে মোটামুটি আমাদের ছবিটি পুরোটাই কালারিং হয়ে গেছে। সো এখন আমরা এই কালারটিকে আমরা এখন এই ছবিটিকে আরো একটু ডিপ বা আরো একটু কালারিং করার জন্য এটার কালার লেভেলটা একটু বাড়িয়ে দিব। সো এর জন্য আমরা এই সবগুলা লেয়ারকে এক করে নিব। সো তারপর ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট এবং অ্যাডজাস্টমেন্ট থেকে কালার লেভেল। দেখুন একটি ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি থেকে একটি কালারিং ছবি তৈরি হয়ে গেল। সো বন্ধুরা, এই আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।